তো শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম, নির্মল মাধবী ডেলি ব্লগ। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। তো চলো, তো আজকের আকাশের ওয়েদার বন্ধুরা খুবই খারাপ সকাল থেকে। তোমরা তো দেখতেই পাচ্ছ, আকাশের অবস্থাটা দেখে নাও। কি অবস্থা দেখো, দেখ কি অবস্থা আকাশের। মেঘলা আকাশ, বৃষ্টি ভাব। দেখো কি বৃষ্টি, কি আওয়াজ, কি ঝড়। দেখো কালকে কত গরম ছিল বন্ধুরা, আর আজকে দেখো কত ঠান্ডা ওয়েদার। মেঘলা, বৃষ্টি বৃষ্টি, কত ঠান্ডা ওয়েদারটা আজকে। দেখো মা কালীকে দর্শন করো সকাল সকাল, মাকে দর্শন করো। সকাল সকাল মায়ের দর্শন করে নাও বন্ধুরা, দিন ভালো যাবে। অশিরো এখানে সেটা মা ওই মুসে শ্রীরাম মাছ বিক্রি করছে, তুই একটু চিংড়ি মাছ নিয়ে আসবো কিনা ভাবছি, একটু দাম বেশি বলছে। তাই, তা চলো বন্ধুরা। তো দেখো কাকু এই যে ইন্স্যুরেন্স দিচ্ছে আমাকে, এই যে ইন্স্যুরেন্স বার করেছি, কাকু এবার দেবে আমাকে। দাও 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 ইন্স্যুরেন্সটা, দাদাতি করো, দাও। চা খাবো। সকাল সকাল ডিম চলে এসছে, আজকে মনে হয় ডিম হবে বন্ধুরা। এই যে ডিম চলে এসছে, এখানে এসছে পাউরুটি, ডিম পাউরুটি হবে। এই যে এই ডিম ডিম পাউরুটি হবে সকালে টিফিনে। এই যে তো দেখো কাকু চোখেই দেখি না। কাকু চোখেই দেখে না, কি ইন্স্যুরেন্স হবে বলো বন্ধুরা। হ্যাঁ দাও দাও, না তুমি না দিয়ে দাও, দিয়ে দাও। দিয়ে দাও বাবা খাও। দেখো বন্ধুরা, কাকুর এখনো হয়নি ইন্স্যুরেন্সটা, দিয়ে দাও ওখানে। কত দাম হয়েছে? লেখাটা তো উঠেই গেছে। ওখানে আর নেই গো? হ্যাঁ আছে, জব করে। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে খুব জলের ক্রাইসিস চলছে, জলের একদম ফোর্স নেই। তার জন্য একটা থালাতে 2-3 জন খেতে হচ্ছে, কারণ জল একদম ফোর্স কম। আজকে এক তরকারি ভাত হচ্ছে, এই যে অলরেডি একটা তরকারি হয়েও গেছে। এই যে ডিম আলুর ঝোল একটা হয়ে গেছে, অল্প অল্প রান্না হচ্ছে, জল বেশি নেই, তার মধ্যে বৃষ্টি, জলের ফোর্স খুবই কম। তো আজকে টিফিন এমনি হয়নি। এই যে ডিম পাউরুটি করেছি, কাকুর আর আমার এখানে ডিম পাউরুটি দুজনে। তো দেখো থালার মধ্যে দিলে কলা পাতা কেটে নিতাম। তা যাও কলা পাতা কেটে নিয়ে এসো, দুবেলা সবাই খাবো কলার পাতা। আবার ধুতে হবে কলা পাতা, আজকে ভাত খেয়ে নেবো। বন্ধুরা কাকু বলছে কলার পাতা কাটবে, তাহলে তুমি এক কাজ করো, চান করা হয় কলার পাতা কেটে দিয়ে, কলার পাতা খেতেও তো মজা লাগে। কলার পাতাতেই ভাত খাবো দুপুরবেলা, সে কী করবো, জল নেই। কচু পাতা দিয়ে কেটে খেয়ে নেবো। কচুর পাতা তো তুমি খেও, আমরা কলার পাতাতে খাবো। তো দেখো বন্ধুরা, যাবো মন্দিরে, মন্দিরে পাঠ শুরু হয়ে গেছে বন্ধুরা। তাড়াতাড়ি এটা করে চান করে কোনো রকম একটু জল ঢেলে খেয়ে যাবো মন্দিরে। মন্দিরে পাঠ শুরু হয়ে গেছে, গিয়ে তোমাদের দেখাবো। আজকে মন্দিরে পাঠ হচ্ছে, মন্দিরে পিকনিক হচ্ছে, আর একজন পাঠক আসবে, সে পাঠ করবে মন্দিরে। তো যাচ্ছি, গিয়ে তোমাদের দেখাবো মন্দিরে গিয়ে। তা চলো টিফিনটা ঝট করে খেয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে চাউ, এই যে চাউ টিফিনে খাবে এখন। দেখো ঠিক আছে, দাও ঠান্ডা দাও। ঠিক আছে তো, তোমাকে অল্পই দিয়েছি, এটা আমার। বাবা একটু চাউমিন খাবে? বাবা চাউমিন খাবে? দেখো বাচ্চাটা অনলাইনে ক্লাস করছে, এখানে কত ভালো বাচ্চা।
করে খাওয়াবো তোকে অত ও অনলাইনে ক্লাস করছে আর ও পড়ছে। দেখো কত ভালো এরা। কি করে খাওয়াবো তোকে? তুমি বসে বসে খাইয়ে দাও নানুকে, আর তুমিও খাও, তোমারটাও নিয়ে নাও। আমি চামচে খেতে পারি। তুমিও খাও, ওকেও খাইয়ে দাও, চামচ ছাড়া নিয়ে নাও। তো দেখো বন্ধুরা, দেখো রাধাকৃষ্ণের মালা পরানো হয়েছে, আজকে বৈষ্ণব সেবা আছে বললাম তোমাদের। দেখো কত সুন্দর সাজানো হয়েছে, মালা পরানো হয়েছে। দেখো ভগবানকে, দেখো কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে তোমরা দেখো। এক পাঠক এসছে, পাঠ করবেন পরে, তোমাদের দেখাবো, পাঠ করবেন পরে। তো দেখো সব মারা এসছে পাঠ শুনবে বলে, এক্ষুনি পাঠ শুরু হবে। তো তোমরা দেখো, দেখো এক্ষুনি পাঠ শুরু হবে। সব মারা আসছে, বাবারা আসছে, এক্ষুনি পাঠ শুরু হবে। তো দেখো এখানে সব সেবার আয়োজন হচ্ছে। এখানে সব রান্না বান্না হচ্ছে, ঠাকুরের ভোগ। তো দেখো বন্ধুরা, এখানে সব ভোগের আয়োজন হচ্ছে, সব এক বাবাজি রান্না করছে। তো দেখো বাবাজি আছে, মাতাজি আছে, সবাই এখানে যে ভোগ রান্না হচ্ছে। এখন ভোগ তোমাদের দর্শন করানো যাবে না, কারণ ভগবানের দর্শন না করিয়ে ভোগ তোমাদের দর্শন করানো যাবে না। চলো পরে দেখাবো। নিত্যাং ভগবত ভগবদ্ ভক্তি ভগবতী তুলসী কানন यत्र पद्मवनानि पुराणं पठनं यत्र तत्र सम्मोहितं भवति तत्र गङ्गा जमुना सरस्वती च तत्र सर्वतीर्थानि वसन्ति च यत्र योच्यतयोगानि तथा प्रसङ्गम् वंशाकल्पतरुवत् हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे प्रभु कहे कहिलाम এই মহামন্ত্র ইহা জানিও সব সাধনের তন্ত্র সাদিতে সাদিতে রবে প্রেমঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব মিলিবে সে তো জীব যখনই জন্মগ্রহণ করে তখনই তার মৃত্যু নিশ্চিত। যখন তার মৃত্যু হয় তার জন্ম নিশ্চিত। কর্মানুসার কর্মণ্যবাদী কারণ তে মা পলেশু গোদাচন কর্মফল হেতবে মাতেস্ত সংক্রান্ত কর্ম মনে। যে দেখো কর্ম নিয়ে তার জন্ম হয়, আবার কর্ম গুণে তার জন্ম বন্ধন খণ্ডন হয়।
তো বল কি হয়েছে? বলে, দেখুন আমি তো এই গুহায় থাকি, ওই আমার ঘরটা দেখা যাচ্ছে, আর এই পথ দিয়ে যেতেই ধর্মরাজ আমার দিকে অপলক নয়নে অনেকক্ষণ ধরে দেখছিলেন। কোনো অসুবিধা নেই। ধর্মরাজ দেখেছেন তো ধর্মের প্রবৃত্তি বেড়ে চলবে, অসুবিধা কোথায়? না, আমার মনে কিন্তু কিন্তু ঠিকছে। আচ্ছা ঠিক আছে, বল এখন কি করতে হবে? বলে, দেখুন আমার মনে হয় উনি ফেরার পথে আমার জীবনটা নিয়ে যাবে, তাই বিহিত কোনো ব্যবস্থা যদি আপনারা সাধুগুরু বৈষ্ণব, আপনাদের সুপ্রিম পাওয়ার আছে, গোবিন্দ আপনাদের হৃদয়ে থাকে, আপনাদের সাথে গোবিন্দ আছে, ভগবান আছে, আপনার সর্বদাই ভগবান নিয়ে খেলা করেন, তাই আপনি যদি একটা বিহিত ব্যবস্থা করতেন তাহলে হয়তো আমি রক্ষা পেতে পারি। তাই এখন বৈষ্ণবের একটা শক্তি আছে, যে শক্তি ভগবানও বলছেন, অতএব ভক্ত হয় ঈশ্বর সমান, ভক্তের নিকট পরাভব মানেন ভগবান। ভগবানও ভক্তের কাছে ভিন্নতা হয়ে যায়। ভগবান এই স্বীকৃতিটা, এই শক্তিটা, এই সুপ্রিম পাওয়ারটা ভগবানও দিয়েছেন ভক্তের কাছে। এটা হচ্ছে লীলার আস্বাদন। ভক্তের দুটা ভুজা ভগবান মাথায় নেবেন, অত্যন্ত অখাদ্য কথা বলে না, তাও কাটে। যখন ভক্ত বৎসল ভগবানের সেবা করে, ভগবান তাও ভক্তের জন্য করতে পারে। অহং ভক্ত পরাধীন, আমি ভক্তের অধীন, আমি ভক্তের অধীন। ভক্ত যা করবে ভক্তের সব কিছু আমি সমর্থন। ভক্ত যদি আমার জন্য পাপ করে, মন নিমিত্তং কৃতং পাপং ধর্মায় কল্পতে, মত সম্বন্ধ বিহীনস্ত অধর্ম। বলে যদি আমার জন্য সে কোনো পাপ করে ফেলছে, সমাজ বলছে এটা খুব পাপের কাজ হয়েছে, এটা ঠিক হয়নি, সেটাও ধর্ম হয়, কারণ আমার সম্বন্ধ সম্বন্ধ অভেদ প্রয়োজন, এই তিন তত্ত্ব হয় বেদের মহাজন। অধর্ময়া কল্পতে মত সম্বন্ধ বিহীন এখানে এসে দাঁড়ালে কারণটা জানবে ধর্মরাজের কাছে। কি কারণ যার জন্য আপনি এতক্ষণ ধরে কপটের দিকে তাকিয়ে আছেন? কারণ তখন নারদ মুনি এখানে দাঁড়িয়ে, আবার ফেরার পথে ধর্মরাজ ওই জায়গায় এসে এদিক সেদিক তাকাইলেন, কাউকে দেখলেন না। তার মধ্যে গুহার দিকে তাকাইলেন, গুহায় কপটটাও নেই। নাই দেখে একটু এগিয়ে গেলেন, ভালো করে দেখলেন, তাও দেখা মিলছে না। তখন নারদ মুনি মহারাজ জিজ্ঞেস করছেন, প্রভুজি আপনি কাকে খুঁজছেন? হ্যাঁ, কে? এই গুহায় একটা কপট ছিল, কপটের কি দোষ বা কি গুণ? দোষ গুণ কিছু নয়, দেখেন বিধির কি বিধান। কি আজ রাত্রে রজনীতে তার এইটা দেখে আমার বালাম হইতে এরকমের লেখা, তা দেখে আমি ভাবছিলাম এই কবুতরটা অতটুকু যাবে কি করে, এবং আজ রাত্রে তার মৃত্যু নিশ্চিত।
বিধির বিধান তো উল্টোবে না। নারদ মুনি ভাবলেন, ভাই আমি তো তাকে বাঁচাইতে গিয়ে মৃত্যুর কবলে ছেড়ে দিলাম। আমি যদি তাকে এই সঞ্জীবনী শক্তি পোষণ না করে দিতে পারি, তাহলে সে তো এখান থেকে 7 রাত্র 7 দিন উড়লেও সে সেখানে যেতে পারে না। তো তাহলে কি গন্ডগোল হলো? এখন নারদ মুনি নিজেই বিড়ি বিড়ি করে কি যেন বলতে চাচ্ছিলেন, বলে তখন ধর্মরাজ জিজ্ঞেস করছেন, আপনি কি কিছু বলবেন? বলে হ্যাঁ বলতে চাই। বলে কিরকম? বলে দেখুন, এই কপটটা নাকি আপনি দেখেছিলেন। বলে হ্যাঁ দেখেছি। মুনি মহারাজ, আমি দেখেছি, দেখে আমি এটুকুই ভাবনা করেছি যে আজকে এই কবুতরটা উড়ে উড়ে গিয়ে 7 সাগর পার হয়ে 13 নদী পার হয়ে ওই পাহাড়ের গুহায় প্রবেশ করবে কি করে? কিছুতেই সম্ভব নয়। যদি কোনো কারো সহযোগিতা না মিলে, তাহলে আজকে রাত্রে তার মৃত্যু হবে না, এবং হবে না তো তাতে বিধির বিধানটা বৃথা চলে যাবে। বিধির বিধান তো ঘটবেই। হ্যাঁ, পরীক্ষিত রাজার মৃত্যু হবে ঠিক এই 7ম দিবসেই মৃত্যু। সপ্তম দিবসে মৃত্যু কি করে হয়? প্রতিমধ্যে দেখা হলো কার? লোমশ মুনির প্রতিমধ্যে সে তক্ষকের সাথে দেখা হলো, মুনি মহারাজের সাথে। মুনি মহারাজ বললেন, আপনি কে? বলে আমি তক্ষক। তো আপনি তক্ষক যাচ্ছেন কোথায়? বলে আজকে নাকি পরীক্ষিত মহারাজকে তক্ষকে ধ্বংসন করবে, আমি দেখবো কেমন সে তক্ষক, কত বড় শক্তিমান। আপনি কে? আমি কশ্যপ মুনি। তো আপনি কি করতে পারবেন? বলে আমি কি করতে পারি দেখবো। বলো করুন তো। অমনি ওই তক্ষক রূপ ধরে যিনি যাচ্ছিলেন ব্রাহ্মণ বেশ ধারণ করে, তিনি এমন একটা নিঃশ্বাস ফেললেন, ওখানে একটা বট বৃক্ষ ছিল। ওই বট বৃক্ষটা নিঃশ্বাসের প্রভাবে ওটা পড়ে গেল, শুয়ে পড়ল। তখন এখন আপনি কি করবেন? তখন কশ্যপ মুনি বলল, আরে দেখেন, মন্ত্র পড়ে 3টা টুকি দিতেই গাছটা দাঁড়িয়ে গেল। এই অবস্থা দর্শন করে তো হতবাক হয়ে গেলেন। আরে ব্রাহ্মণ বাক্য তো ব্যাহত হবে, ইনি তো সেই ব্রাহ্মণ, তাহলে এনাকে কিছু বলে কোন একটা সমঝোতা করতে। মুনি মহারাজ, আপনি কি জন্য যাবেন সেখানে? বলে দেখুন, আমরা গরিব ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে গরিব, ব্রাহ্মণ মানে সৎ, আর সৎ যারা তারাই গরিব। কেন? অর্থ 4 রকমের পাপ এনে দেয়। হাইরে অর্থ, তুই মহাপাতকী অর্থ, তুই সকল অনর্থের মূল। যার অর্থ আছে সে 4টা পাপ করবেই। একটা কি? পান, স্ত্রী, সোনা আর দুতন, 4টা। পান মানে যার টাকা আছে সে মদ খাবে, গাঁজা খাবে,
যার অর্থ নেই, সারাদিন মুনিশ দিয়ে কামাই করে হয়তো 400 টাকা, ও 400 টাকা পরিবার পোষণ, ছেলেপুলের পড়ালেখা আসে সেরে সেরে আর মদ খাওয়ার পয়সা তার থাকে। অতএব দরিদ্র কখনো এই অপকর্মগুলো করে না। দুতম তাস খেলা, পাশা খেলা, জুয়া খেলা, যাদের অনেক অর্থ আছে তারা এগুলো করতে পারে। আর স্ত্রীয় মানে বেশ্যে পাড়া যাওয়া, নিজের ঘর সামলাইয়ে সব খরচ বরচ দিয়ে বেশ্যে পাড়া যাইতে অনেক টাকার দরকার, তাই দরিদ্রের পক্ষে সম্ভব হয়। আরটা কি? সুরা মানে হত্যা করা, পশু হত্যা করা। একটা পশু হত্যা করতে হলেও অনেকগুলো টাকার দরকার হয়, এর তো লোক নাইতে পান্ত পুরাই তা সম্ভব নয়। তাই বলছে দারিদ্রতাটাই হচ্ছে হরি ভক্তির অঞ্জন স্বরূপ। যারা খুব দরিদ্র তাদের পক্ষেই শুদ্ধ ভক্তি রক্ষা করা সম্ভব। শুদ্ধ ভক্তির মানে একেবারে অনেক পদ রান্না করে ভগবানকে দেয়া না। পত্রং পুষ্পং ফলং তৈলং জুমে ভক্ত প্রদচ্ছতে ভক্ত পরিতমস্নাতি প্রদদাতু। অল্প কিছু, আমি দরিদ্র ব্রাহ্মণ, কিছু অর্থ পেলেই আমি খুশি। বলে আচ্ছা, ওই আপনি যেই বটবৃক্ষটা দাঁড় করিয়েছেন তার নিচে সোনার একটা মোহর আছে, এক মোহর মানে 7টা জাতগণ, তাতেই আপনি খুশি হয়ে যান। আর আমি যাচ্ছি ওখানে তক্ষক হয়ে পরীক্ষিত রাজাকে দংশন করব, তবে আপনি আমাকে বইয়ে নিয়ে যাবেন। আমি কোনো একটা ফলে একটা ফুটো জায়গায় বসে থাকবো, ওই ফলটা বইয়ে নিয়ে আপনি পরীক্ষিত রাজার সেই আসনে যাবেন। আর এদিকে ওরা বলবে আর কে আছেন, পরীক্ষিত রাজাকে কিছু দেবেন বা পরীক্ষিত রাজা থেকে কিছু পাবেন, এমন আশা নিয়ে আসেন। কারণ উনি কিছুক্ষণ পরে হয়তো তক্ষকে দংশন করবে। কারণ সুখদেব গোস্বামী পাদ ওনাকে 7 দিন ভাগবত শ্রবণ করিয়ে নিয়ে চলে গেলেন। বুঝা গেল আর তেনার আয়ুষ্কাল বেশি নেই। এখন পরীক্ষিত মহারাজের কথা শূন্যকাদের ঋষিগণ প্রশ্ন করলেন সুখদেব গোস্বামী পাদ, যারা ভাগবত পাঠ করে বা ভাগবত শ্রবণ করে তাদের কোনো কালেও তাদের আয়ু হরণ করতে পারে না, তাহলে পরীক্ষিত রাজাকে কি করে সেই তক্ষকে ধ্বংসন করবেন? কিন্তু শ্রবণ করেছিলেন। শ্রবণ মঙ্গলম, যদি শ্রবণে মঙ্গলে হয়ে থাকে তাহলে ওনার অমঙ্গল কি নাশ হয়নি? অমঙ্গলটা কি? ওই যে তক্ষক ধ্বংসন করবেন, এটা তার অমঙ্গলের কথা। কিন্তু এই অমঙ্গলটা কে করেছেন? ব্রাহ্মণ পুত্র শ্রমিক মুনি, শৃঙ্গী মুনি। শৃঙ্গী মুনি যে অপমানটা করেছেন ব্রাহ্মণ পুত্র হয়ে, এটা কি বদৌলতে কিছু হয় না? তাও হয়। কিন্তু আজকে বিধির বিধান যাবে বৃথা। ভাগবত শ্রবণে, হরিনাম কীর্তনে, ভগবানের প্রসাদ আস্বাদনে, ভগবত চরণামৃত নির্মাল্য মস্তকে ধারণে সর্ব ব্যাধি বিনাশ হয়ে যায়। এতে কোনো সন্দেহ। শ্রীমদ্ ভগবত গীতার প্রথম অধ্যায়ে 41 নম্বর শ্লোকে বলছেন, কি বলছেন? কোন কারণে পিতৃপুরুষ যদি এত পাপী হয় যারা সূক্ষ্ম দেহ ধারণ করার সুযোগও পায় না, তাদের জন্য যদি তারপর পুরুষগণ প্রসাদ চরণামৃত অর্পণ করেন, তৎক্ষণাৎ সে ভগবত ধাম প্রাপ্ত হয়। ভগবান বলছেন আমি তাকে আমার ধামে নিয়ে তো প্রসাদ চরণামৃতের কত গুণ। কিন্তু বিধি
বিধির বিধান। আজকে নারদ মুনি মহারাজ বললেন, আমি তো তাকে এমন মন্ত্র দিলাম, এমন কৃপা দিলাম, ওই কৃপা পেয়ে পাখিটা উঠতে উঠতে 1 সেকেন্ডের মধ্যে সে 7 সাগর 13 নদী পার হয়ে ওই পাহাড়ে পৌঁছে গেছে। মুনি মহারাজ বললেন, ধর্মরাজ, মনে হয় আমি তাকে মৃত্যু মুখে ফেলে দিয়েছি গো। তখন ধর্মরাজ বললেন, আমি দিন অভিষেক, রামচন্দ্র রাজা হবেন, আজ রাত্রেই কই বলে উঠলেন, মহারাজ তুমি না আমাকে 2টো বর দিবি বলছে, রাধে রাধে, জয় রাধে, ও রাধা রানী কি, ও রাধা রানী কি। তাহলে কি হলো, তুমি আমাকে 2টা বর দিবি বলছো, তাহলে বেশ ভালো। আজকে মঙ্গলের দিন, আজকে মঙ্গলের পূর্ব দিন, অধিবাসের দিন, স্বর্ণ বস্ত্রের দিন, যে কোনো মঙ্গল কর্মের আগে দিয়ে কি হয়, রেজিস্ট্রি হয়। জমি কিনা বেচা হবে, রেজিস্ট্রি হয় আগে। কোন রেজিস্ট্রি? বায়না করো। বিয়ে হবে কালকে, আজকে হয় স্বর্ণ বস্ত্র। শ্রাদ্ধ হবে কালকে, আজকে হয় অধিবাস, মানে কর্ম। অধিবাস করে শ্রাদ্ধ করা হয়। শ্রাদ্ধ একটা মঙ্গল কর্ম, পিতৃযজ্ঞ। কিন্তু এই সকল শ্রাদ্ধ বৈষ্ণব যায় না। কেন যায় না? শ্রাদ্ধটা মঙ্গল কর্মের জায়গায় অমঙ্গল কর্ম লাগাইয়ে দেয়। মঙ্গল যাদের দ্বারা হবে তাদেরকে ডাকেও না। কারা করাবে শ্রাদ্ধ? যারা অমঙ্গল নিয়েই দিচ্ছে। দয়া করে দিন আমার 2টা উপহার দিন। তখন তুই কি বললেন? একবারে ভরতের দেহ সিংহাসন, আর বলে শ্রীরামের পাঠাও কানন। 14 বছর ভরতের দেহ সিংহাসনে, ওই 14 বছর শ্রীরাম থাকুক বনে। হঠাৎ যেন আকাশ ভেঙে পড়ল। বিধির বিধান কোথায় থেকে এলো? রাজা শোকে সন্তপ্তে দেহ ছেড়ে দিল, মারা গেল। বিধানটা কি আজকে না? বিধানটা পূর্বে, যখন ভরত রাজা এর রাম জন্ম গ্রহণ করে নাই। বলে কি করে? বলে অন্ধমুনির পুত্র সিদ্ধমণি। অন্ধমুনির পুত্র। অন্ধমুনি বা বন্ধ হলেন কেন? বলে অন্ধমুনির পিতা ছিলেন অত্যন্ত বৈষ্ণব ভক্ত। অত্যন্ত বৈষ্ণব ভক্ত ছিলেন। আর ভক্ত থাকা অবস্থায় সাধু গুরু বৈষ্ণব দেখলেই প্রণাম প্রণাম। বৈষ্ণব প্রণাম কখনো বৃথা যায় না। সাক্ষাৎ ভগবান প্রণাম বৈষ্ণব প্রণামের সমান। এখন কি করলেন? একদিন বৈষ্ণব হেঁটে যাচ্ছিলেন, হেঁটে যেতেই দেখে আগে বসাইলেন। অনেক অনেক মায়েরা, অনেক বাবারা দেখলে এরকমই করে না, এটাই নিয়ম। সাধুগুরু বৈষ্ণব হেঁটে যেতেছে, বাবা একটু দাঁড়ান, একটু প্রণাম। বৈষ্ণবকে প্রণাম করা মানে স্বয়ং ভগবান বৈষ্ণবের হৃদয়ে আছেন, তো ভগবান তা গ্রহণ করে। তা ডেকে এনে বসাইলেন। আর বৈষ্ণবের নাতু অর্থাৎ অন্তমুনির বাবা এভাবে ভক্ত বৈষ্ণব দেখলে প্রণাম করেন। সবাইকে ডেকে এনে একটু বৈষ্ণব প্রণাম করো। তো আর তো কিছু আমরা পারি না, গৃহস্থ মানুষ। অন্তত বৈষ্ণব প্রণাম করলে ভগবান যদি খুশি হয় তাতে অতি অল্পই তো পেয়ে গেলাম। আচ্ছা ঠিক আছে।
তো বসালেন, বাবা একটু বসে, একটু চরণ ধুয়াইলেন, একটু পুষ্প দিলেন, একটু সাদর সম্ভাষণ করলেন। ওই ছেলেটা খেলছিলেন, খেলাও প্রায় শেষ, আর অল্পক্ষণ আছে, রে বাবা আয় আয়, বৈষ্ণব তো চলে যাবে, একটু প্রণাম করে যা, আবার খেলিস। ছেলেরা তো খেলা পাইলে আর ভাত খাওয়ার কথা মনে থাকে না, থাকে একবারে আসে না, তারপরও বাবার কথায় রাজি হয়ে আসছে পরে বৈষ্ণবকে প্রণাম কর। প্রণাম করতে গিয়ে কি করলেন, বৈষ্ণব চরণে একটু একজিমা রোগ ছিল। যদিও বৈষ্ণব গুরু, তাদের দেহের বিকার থাকতেই পারে, তথাপি অবজ্ঞা করতে নেই। কি বলছেন, গঙ্গায় যদি ফেন পঙ্ক থাকে, তথাপি গঙ্গা সর্বদাই অতি পাবনী শক্তিধারী। তেমনি বৈষ্ণব গুরু, ওনাদের দেহে যদি কোন রকম, কি বলছেন, বৈষ্ণবের বিক্রিয়া যদি দেহ পদাসন, গুরুর বিক্রিয়া যদি দেহ পদাসন, তথাপি অবজ্ঞা না করিও। আচার্যং মাং বিজানিয়া বা মন্যেত পরিচিত মত্তগ্ন মত্তবুদ্ধ সূয়েত। গুরুদেব সর্বদেবময়। অর্থাৎ ৩৩ কোটি দেবতা যেমন, শিষ্যের কাছে শ্রী গুরুদেব তেমন। কে বলছেন, যেন তেন ব্যক্তি নয়, স্বয়ং ভগবান গোবিন্দ বলছেন। কাকে বলছেন, উদ্ধবকে। উদ্ধব শুনো, আচার্য মান বিজানিয়া বা মন্যেত, গুরুকে আচার্য বলে জানিও। গুরুদেব আচার্য, আর আমি সেই আচার্য। গুরুকে কখন ন মত্ত বুদ্ধ সূয়েত, জগতের সাধারণ মানুষ বলিয়া কখনো অবজ্ঞা করিও না। নাম অপরাধ আছে 10টা। 3 নম্বর নাম অপরাধ কাকে বলেন তো, কে পারে? 3 নম্বর নাম অপরাধ হচ্ছে সেই গুরুদেবের অবজ্ঞা করা। আপনি গুরু গ্রহণ করেছেন, এখন আপনার সুবিধা লাগে নাই, আপনি আরেক গুরু থেকে নাম নিলেন, এটাই আপনার অবজ্ঞা। এই অবজ্ঞা যদি করে থাকেন, 7ম জন্ম পর্যন্ত কুষ্ঠ ব্যাধিতে ভোগ করতে হবে। শাস্ত্রের পর আপনি খুব ধরেছেন, বেশ গুরুর নির্দেশ মেনে আপনি চলেন। আপনি শিক্ষার জন্য একাধিক গুরু ধরতে পারেন, শিক্ষার জন্য, কিন্তু দীক্ষা গুরু একজন। শ্রী চৈতন্য চরিতামৃতে বলছেন কি, মন্ত্র গুরু আর যত শিক্ষা গুরুগণ, প্রথমে বন্দনা করি আমি সকলের চরণ। মন্ত্রগুরু কিন্তু একজন, একাধিক নয়। মন্ত্রগুরু একজন, কিন্তু শিক্ষা গুরু একাধিক জন। অবধূতের 24 জন গুরু ছিলেন। বললো, আমি কারো থেকে মন্ত্র নিই নাই, এনাদের সবাইকে আমি গুরু বলে পূজ্য করি, সম্মান করি, কিন্তু আমি কারো থেকে, এনাদের কেউ থেকে আমি কোনো মন্ত্র নিই নাই। আমার মন্ত্র গুরু একজন আছে, তিনি আমার গুরু, তিনাকে আমি সর্বদা শ্রদ্ধা করি। আর বাকিদের অশ্রদ্ধা করে, বললেন না, আমার শ্রীমন মহাপ্রভু বলছেন, আপনাকে হীন ভাবি অন্যকে দেও মান, সর্বজীবে জানিবে সে কৃষ্ণের অধিষ্ঠা। সবার মধ্যে কৃষ্ণ আছেন, তাই সকলে আমার নাম। তাই ভগবত ভক্তিতে শ্রী গুরুদেবের প্রতি বলছেন, আচার্য মাং বিজয়ানি এবং অন্যের পরিচিত কদাপিও পরিচিত ন মত্ত বুদ্ধ সূয়েত। কোনদিন মর্তের মানে এই পৃথিবীর সাধারণ মানুষ বলিয়া তাকে অবজ্ঞা করিও না।
ভগবানের। তাই বলছেন নারদ মুনি মহারাজ, এটা বিধির বিধান। শ্রী গুরুদেব শিক্ষা দিচ্ছেন আমাদের ভগবত ভক্তি বিষয়ে। জাগতিক বিষয় আমরা তো পড়ি, কিন্তু পারমার্থিক আমাদের কাছে নেই বলেই আমরা জগতের এত গুরু থাকা সত্ত্বেও আমি আরেকজন গুরু নির্ণয় করলাম, তিনি আমার আচার্য পান। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, বিশ্ব জুড়ে পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবে নানান কিছু শিখছি দিবারাত্র। আমি সবার ছাত্র। এই যে নিজেকে দীর্ণতা দৈন্যতায় আনায়, চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। তিনি বলছেন, মোর নাম যে লয় তার মহাপাপ হয়। আমি 20টা কীট হইতে মুই যে লঘিষ্ঠ, জগায় মাগাই হইতে মুই যে পাপিষ্ঠ। মোর নাম যে লয় তার সর্বপুণ্য হয় ক্ষয়, তথাপি মোর নাম যে লয় তার সর্ব পাপ হয়। এটা দীনদৈন্যতায়। হরিদাস ঠাকুর বলছেন, হীন কুলে জন্ম আমার নিন্দ কলে বর, অধম অস্পর্শ মুই, হে প্রভু তুমি পতিত পামো। তুই পতিতদের উদ্ধার করতে পারো, আমার মতো অধমের দ্বারা কিছুই হয়। তাই আজকে প্রসঙ্গে ভগবত ভক্তির কথা, বিধানের কথা, ভগবান কাকে কোথায় নিয়ে যান, ভগবানের বিধান ছাড়া কোনো বিধানে কার্যকরী হয় না। আমরা আমাদের যত সংবিধান রচনা করি জগতের জন্য বিধিত, কিন্তু জগৎ পারমার্থিক সংবিধান কিন্তু আমাদের কোনো কর্তৃত্ব নেই, একমাত্র ঈশ্বরের কর্তৃত্ব। আর সেই ঈশ্বর আমাদের হৃদয়ে বসে আছে, আর সেই ঈশ্বর আমাদের শ্রীমন্দিরে আছে, আর সেই ঈশ্বর সর্বঙ্খল্যেদম, সর্বত্রই তিনি আকাশে বাতাসে সর্বত্রই আছেন। তাই ভগবানকে 3 রকমে পূজনা করেন। আত্মার রূপে কেউ আত্মার মধ্যে দর্শন করেন, আর কেউ জ্ঞান রূপে তার আলো দর্শন করেন, আর ভক্তিতে সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দনকে দর্শন করেন। আর এটাই হলো সুপ্রিম, এটার উপরে আর কিছু নেই। এটাকে বাদ দিয়ে, অর্থাৎ ভক্তি যোগ ব্যতীত কোন যোগ দিয়ে কোনো কিছুই হবে না। যদি ভক্তি যোগ থাকে তো সব যোগ আছে, যদি ভক্তি যোগ নেই তার কিছুই। তাই বলছে আচার্য মানতে জানিয়ে ভগবান। আচার্য মানে আমি, ভক্তিতে তুমি আমাকে দেখো। হে অর্জুন, তো হোম করো, জাপ করো, যজ্ঞ করো, যাহা কিছু করো সব আমাকে সমর্পণ করো। আর আমার সম্বন্ধ না থাকলে যা কিছু করো কোনোটাই কোনো ফল দেবে। তাই এই 3 যুগের জন্য সত্য ত্রেতা দাপরে কর্ম যোগ জ্ঞান সমাধা হয়ে গেছে। এই কলি যুগের জন্য মহাপ্রভু এসেছেন ভক্ত হয়ে শুধু ভক্তিটাকে প্রসার করার জন্য। ভক্তিটা কি? ভক্তি মানে বিশ্বাস। সেই বিশ্বাসটা বিগ্রহে ভগবান আছেন এইটুকু বিশ্বাস রাখো। ভগবানকে ছুঁইলে, ভগবানকে দর্শন করলে, ভগবানের নামটা হৃদয়ে একবার স্মরণ করলে সর্বপাপ বিনাশ হয়ে যায়। কোন অসহজ ভগবানের নামে থাকে না। কারণ এখন আগে থেকে যে বিধানগুলো দিয়ে এসছে, দিন বদলের সাথে সাথে দেখি শুনে চলতে হয়,
পূর্বের কথা ছেড়ে দিয়ে বর্তমানকে ভাবতে। সোজা সোজা যে অসুচি তার সারা জীবন অসুচি, আর যে সুচি অসুস্থতাকে স্পর্শ করতে পারে। অসুচিকে হরিবিমুখী ব্যক্তি সর্বদাই অসুস্থ, হরিবিমুখী ব্যক্তি সর্বদাই অসুস্থ। সর্ববর্ণেষু যে শূদ্র যেন ভক্ত জনার্দন, যে ভগবানের ভক্ত হয় না সে জনম মরণ অসুস্থিকে। তাই কৃষ্ণ ভক্তের অসুস্থ তৎক্ষণাৎ নষ্ট হয়ে যায় যখন সে কৃষ্ণ কীর্তন করে। কীর্তনা দেব কৃষ্ণস্য মুক্ত সংকরণ ব্রজের। সুখদেব গোস্বামী পাদ বলছেন, পরীক্ষিত রাজা শুনো, কলি যদিও কালের প্রভাবে দূষিত হইতেই পারে, তবে ইহার বড় একটা গুণ আছে। সেই গুণটা কি? যখন তুমি কৃষ্ণ কীর্তন করবে তখন তুমি সর্বপাপ বিনষ্ট হয়ে ভগবত ধামে যাবে। এখন আমরা ভাগবত পড়ি, কিন্তু অসুস্থতা মানে দাদার দিনের বাবার দিনের অসুখ। ওরে বাবা, আমরা গৃহস্থ, আমরা কি ত্যাগী হয়েছি নি? ত্যাগী অসুখ মুক্ত নয় যদি ঈশ্বরকে হৃদয়ে ধারণ না করে। আর ভুগিও অসুচি নয় যদি হরিকে হৃদয়ে ধারণ করে। ভগবান আমার আছেন, ভগবান আছে। একজন গুরুদেব শিষ্যের উদ্ধার করবো কবে? 45 দিন পরে। পাগলামি শুরু হইতে। আরে দীক্ষাকালে শিষ্য করে আত্মনিবেদন, সেই কালে কৃষ্ণ তাদের করে আত্মসমর্পণ। এখানে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কে? এই কৃষ্ণ দেখবো কোন শিষ্যের বুকে টেনে নিতে? না, গুরুদেব দেবে। এখানে কৃষ্ণ কে? গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তজন। আমি গুরুদেবের থেকে মন্ত্র নিলাম, গুরুকে প্রণাম করলাম, গুরুকে দক্ষিণা দিলাম, গুরুর চরণে, গুরুদেব বাবা আপনার ছাড়া আমার আর কেউ নেই, কিছু নেই, এই সে ইত্যাদি। মুখে মুখে কত বিনয় অভিনয়। আর গুরুদেব তো এই খবর পাইল, গুরুদেব আমার মাগা তো মারা গেল, আপনার শিষ্য ছিল। হ্যাঁ ঠিক আছে, আমি যাবো, তবে 45 দিন পর। এবার তুমি ব্যাংকের হালের হাল দাও। দীক্ষা নিলাম আপনার থেকে, আপনি সদাচার বৈষ্ণব, আপনি কিচ্ছু না করেন, আপনি শুধুমাত্র বিষ্ণু বিষ্ণু বা কৃষ্ণ কৃষ্ণ বলে একটু জল দিলেও শিষ্যের উদ্ধার। এখন এখানে ছাগল খাওয়া, পাঠা খাওয়া, তারপরে মদ খাওয়া, গাঁজা খাওয়া ব্যক্তিকে নিয়ে আসি মাছ রাখতে করলাম, কত পাগলামি শুরু করে দিয়েছে। ইগনোরেন্স ইজ দ্য ডার্কনেস। অজ্ঞ কতগুলো গুরু হয়ে এই শাস্ত্রের অপলাপ করতেছে। শ্রীমদ্ ভাগবতমের 7ম স্কন্ধ দেখেন, সেখানে কি বলা আছে? ভাগবতে মহাপ্রসাদে করিবেন শ্রাদ্ধ, তাহার প্রমাণ এক পুরাণ প্রসিদ্ধ। পিতৃলোক দেবতাকে মহাপ্রসাদ দিলে ফল হয় লাখে লাখে। তাহলে গুরুদেবের কথা শুনলে ভাগবত গান ঢাকে রাখে। শ্রীমদ্ ভগবত গীতা 3য় অধ্যায় 13 নম্বর শ্লোক, যাহারা রন্ধন করিয়া নিজের উদর পূরণ করে তাহারা চোরের তুল্য, প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে। এখন পাপ ভোজন করলে কি পাপী হয় না পুণ্যবান হয়? হ্যাঁ, তো পাপী হইলে ওই পাপী ব্যক্তিকে আপনি শ্রাদ্ধের বাসরে বসাইছেন, আপনি কিন্তু 10 দিন নিরামিষ খেয়েছেন। আবার ওই গুরুদেব আসে বলবো, হ্যাঁ শ্রাদ্ধ অমুকে করতে হবে, তমুকে করতে হবে, তমুকে তমুকে যদি করলে উদ্ধার হয়, তা আমরা ঘন্টার মন্ত্র দেখি লাভ। আপনি কি করলেন? শিষ্যের জন্য আপনি কি করলেন? কিছুই করেন নাই, সৎপথ শিষ্যকে দেখাইলেন। এটা শাস্ত্রীয় বিধান নয়, এগুলো গদবান্ধা
গীতিকিচ্ছা বলতেই আছেন বাবা। যাই হোক, মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। একজন গুরুদেব মানে ঈশ্বর, একজন গুরুদেব মানে তার সকল উদ্ধারের দায়িত্ব। তাই আপনি শিষ্য শুধু মন্ত্র দেওয়া নয়, শিষ্যকে উদ্ধারের দায়িত্ব আপনার। আপনি শিষ্য উদ্ধার করবেন পেটসাধ্য দিয়া, আর আপনি ভক্তি মার্গে খুব জপ করবেন, কীর্তন করবেন, আর এটা করবেন, প্রসাদ চাইবেন, আপনি বানোয়া, আপনি শিষ্যকে ফাঁকি দিচ্ছেন। এটা উচিত নয়। আপনি শিষ্যকে উদ্ধার করার জন্য আপনি সেগুলো করান এবং নিজে করে আচরণ করেন। আমার মহাপ্রভু ব্যক্তি শ্রাদ্ধ করেছেন, কি করে করেছেন? মহাপ্রভু ব্যক্তি শ্রাদ্ধ করেছেন ভগবত ভক্তিতে মহাপ্রসাদ দিয়ে পিতা শ্রাদ্ধ করেছেন। গয়ায় গিয়েছেন, গয়ায় গিয়ে ঈশ্বরপুরীর সাথে দেখা হয়েছে, দেখা হয়ে বলল, গয়া যাত্রা সফল হইল আমার, যদ্যপি দেখিলাম চরণ তোমার। পিতাকে পিণ্ড দিলে শুধু পিতা তরে, তোমাহেন বৈষ্ণব দর্শনে লক্ষ্য পিতা তরে। তাহলে বৈষ্ণবে যদি এরকম গন্ডা গন্ডা কথাবার্তা বলে, তো বৈষ্ণবের কাছে মানুষ আশ্রয় নিয়ে লাভটা হলো কি? আগেও সেই মদ খেয়ে ব্যক্তি দিয়ে শ্রাদ্ধ করত, আমার সদ্গুরুর আশ্রয় নিয়ে এইও মদ খেয়ে ব্যক্তি দিয়ে শ্রাদ্ধ করে, তাই অদে অদে হমান। তাহলে আপনার কি হলো? আমার সদ্গুরু চরণ আশ্রয় গ্রহণ করে আমার পরিবর্তন কি হলো? কোন পরিবর্তন আসে? সমাজের কোন পরিবর্তন আসে? আগের মতো যাই হোক, মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। এই গোবিন্দ ভাগবত ভগবান বিষ্ণু যারা এই ভগবত ভক্তির আয়োজন করেছেন, যারা এতক্ষণ ধরে হরিকথা শ্রবণ করছেন, গোবিন্দ আপনি তাদের সংসারে পিতা মাতা স্বামী স্ত্রী সন্তান সন্ততি সবাইকে সকল আপদ বিপদ থেকে রক্ষা করে গোবিন্দ আপনার চরণের দাসখানা দাস করেন। Yeah.
এখানেই শেষ। এবার সেবার আয়োজন হচ্ছে বন্ধুরা, দেখো। পাঠ এখানেই শেষ হলো বন্ধুরা, পাঠ শেষ হলো, এবার সেবার আয়োজন হবে। ভগবতী উদাহরণ শ্রী গৌর হরি ভাজা
জানো ভক্তি নাই
সবাই বসেছে, তুলে নিই। দেখো সবাই সেবার জন্য বসে গেছে বন্ধুরা। এই তুই রাধিকার কাছে কি করছিলিস? তুই এতক্ষণ ধরে কি করছিলিস? কথা বলছিলিস সবগুলো শুনে নাকি? হুট করে বেরিয়ে আসলি তুই? সারাদিন ভিডিও, আজকে ঠাকুরেরই ভিডিও শুধু, আর কিছু না। তো দেখো বন্ধুরা, দেখো সবাই বসে গেছে সেবাতে। দেখো সেবা করতে বসে গেছে, সবাই সেবা করতে বসে গেছে। দেখো বন্ধুরা সবাই সেবা করছে। তো দেখো বন্ধুরা এখানে সেবা করছি, এই যে বিরিয়ানি খাচ্ছি এবার। দেখো তো বন্ধুরা এক্ষুনি আসলাম মন্দির থেকে, মন্দিরে সেবা করে তারপরে একটু প্রসাদ এনে বাড়িতে দিয়ে গেলাম। বাড়িতে দিয়ে গিয়ে এতক্ষণ মন্দিরে কাজ টাজ করছিলাম, মন্দিরে ধোয়াধুয়ি বাসন মাজামাজি সবাই মিলে আমরা করি। সব করে পরে এই এখন 5টা বাজে, এই এখন এসছি, স্নান করলাম। স্নান করে আজকে আমার মেয়ের সঙ্গে আমার দেখাও হয়নি, মেয়েকে আজকে খেতেও দিইনি। ওর বৌদিরা খেতে দিয়েছে, খেয়ে দে মেয়ে এক্ষুনি মনে হয় বেরিয়ে গেছে, মেয়ের সঙ্গে আমার দেখা হয়নি। তা চলো এই আসলাম, এই ফোনটা নিয়ে নিতে পারো তুমি। তাই এই মাত্র আসলাম বন্ধুরা, এই এসে স্নান টান করে এই বসলাম, তোমাদের সঙ্গে কথা বলছি। তাই এক্ষুনি আসলাম, হাঁপিয়ে গেছি, অনেক কাজ, অনেক লোক মিলে, সব সদস্যরা মিলে সবাই মিলে সব সেবার পরে সমস্ত সব কিছু মাজামুজি ধোয়াধুয়ি হয়, মন্দির ধোয়ানো, বাসন মাজা, অনেক কাজ থাকে, জানোই তো তোমরা, একটা মন্দিরে উৎসব বলে কত কিছু হয়। তো চলো এই আসলাম, এইবার এসে এই ওষুধ খেলাম, জল খেলাম, স্নান করলাম, এইবার একটু বিশ্রাম। চলো। তো
তো দেখো বন্ধুরা, দোকানে গেছিলাম একটু, এই যে আনলাম একটা তেলের প্যাকেট আনলাম, এই অল্প কিছু জিনিস আনতে গেছিলাম। আর এই মঙ্গলবার একটু ঘরে কীর্তন দেব, তার জন্য একজনকে নিমন্ত্রণ করতে গেছিলাম, এক বৈষ্ণবকে। তা তার দোকান থেকে এই মালকটা নিয়ে আসলাম। তা সর্ষের তেল আনলাম, এটা আছে সর্ষে, জিরের প্যাকেট, জিরার গুঁড়ো, গোলমরিচের প্যাকেট, গরম মশলার প্যাকেট। এই যে, তা ওনাকে নিমন্ত্রণ করে আসলাম আর ওনার দোকান থেকে এই মালকটা নিয়ে আসলাম। তো দেখো, মঙ্গলবারে কীর্তন দেবো, পাঠ দেবো ঘরে, তাই নিমন্ত্রণ করতে গেছিলাম। তা ওনার দোকান থেকে এই মালকটা নিয়ে আসলাম। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা এখানেই রাখছি। নির্মল মাধবী ডেলি ব্লগ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের আবার দেখা হবে। তো চলো, শুভরাত্রি, টাটা, হরে কৃষ্ণ, জয় রাধে।